আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিএনসি ডিজাইন মাস্টার কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমাদের লেসন নাম্বার 2। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন। গত পর্বে আমি আপনাদেরকে সিএনসি ডিজাইনের যেই মাস্টার ক্লাসের যেই ফোল্ডারটা, সেই ফোল্ডারটা প্রোভাইড করেছিলাম। আপনারা হয়তো অনেকেই পেয়ে গিয়েছেন এবং যারা আমাকে টেলিগ্রামে নক দিয়েছেন তারা এইটার জিপের যে পাসওয়ার্ডটা সেটাও অবশ্যই পেয়ে গিয়েছেন। ওয়েলকাম আপনাদেরকে, যারা যারা আমার এই গ্রুপে, সিক্রেট গ্রুপটিতে জয়েন হয়েছেন। তারা কারা আমি এখান থেকে একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমাদের এখানে টোটাল অ্যাড হয়েছে এই পর্যন্ত। আমি এখান থেকে দেখছি আমাদের এখানে মেম্বার টোটাল 7 জন মেম্বার আমাদের এখানে অলরেডি আমরা পেয়ে গিয়েছি। আর এইটার মধ্যে আমরা হচ্ছে সিএনসি ডিজাইনের যে ফাইলগুলো আমরা দিয়ে দিয়েছি এবং পাশাপাশি এটার পাসওয়ার্ডটাও এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই গ্রুপটিতে জয়েন হওয়ার জন্য আমাকে নক দিতে পারেন। যারা আমাকে নক দিচ্ছে তাদেরকে আমি হচ্ছে এই গ্রুপটিতে জয়েন করে নিচ্ছি। ধন্যবাদ। তো আমি ভিডিও শুরু করার আগে এটাই বলব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো ধন্যবাদ। তো আমরা চলি মূল পর্বে। তো আমরা এইখানে যে ফোল্ডারটি সবার কাছে রয়েছে, তো এই ফোল্ডারটা আমরা একসাথে ওপেন করতেছি। ওপেন করার পরে আমরা এখানে সর্বপ্রথম যেটা পাবো সেটা হচ্ছে আর্টক্যাম 2008 সার্ভিস প্যাক 5 SP5 নামে যে ফোল্ডারটা, এটা তো এটা হচ্ছে কি আমাদের সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা আমরা এখন ইনস্টল করব। অবশ্য আমি এখানে আপনাদের সুবিধার্থে এখানে আর্টক্যাম 2008 ইনস্টলেশন একটা ভিডিও অলরেডি দেওয়া আছে এখানে। আপনারা চাইলে এটা দেখেও ইনস্টল করে নিতে পারেন। অলরেডি হয়তো অনেকে করেও ফেলেছেন, আমাকে মেসেজ দিয়েছেন যে অনেকে এই হচ্ছে গিয়ে সফটওয়্যারটা ইনস্টল করে ফেলেছেন। ধন্যবাদ আপনাদেরকে, যারা যারা ভিডিও দেখে ইনস্টলেশন করে ফেলেছেন। এবং যারা এখনও করতে পারেননি কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে এখনই দেখাই দিচ্ছি কীভাবে ইনস্টল করতে হয়। পাশাপাশি আমিও আমার পিসিতে ইনস্টল করব। এই পিসিতে এখন বর্তমানে এই আর্টক্যাম 2008টা ইনস্টল করা নাই। আমি আপনাদের জন্য আমার সফটওয়্যারটি নতুন করে আমি আবার ইনস্টল করছি। তো চলুন শুরু করি। তো প্রথমতই আমরা এই আর্টক্যাম 2008 যেই ফোল্ডারটি রয়েছে এখানে প্রবেশ করব। দেন এটা হচ্ছে আমাদের সফটওয়্যারটি। এখান থেকে আমি আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমাদের সফটওয়্যারটি হচ্ছে এই যে এইটা, হ্যাঁ, অন্য কোনো জায়গায় আমাদের যাওয়া দরকার নাই। এটার মধ্যে আমরা ক্লিক করলে আমরা সফটওয়্যারে ইন হইতে পারবো। দেন আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এখান থেকে এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের একটি উইন্ডো চলে আসবে, যে উইন্ডোতে লেখা থাকবে ইয়েস এবং নো। এখান থেকে আমরা অবশ্যই ইয়েস বাটনটাতে প্রেস করে দিব। ইয়েস বাটনটা প্রেস করার সাথে সাথে আমাদের ইনস্টলার যেই উইজারটা সেটা চলে আসবে। প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, আমরা অবশ্যই এই বক্সটিতে ইংলিশেই রাখবো, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করব না। দেন আমরা এখান থেকে ওকে করব। ওকে করার পর আমরা এখান থেকে নেক্সট, তারপর হচ্ছে আই এগ্রি। তারপর এখানে দেখেন অনেকগুলো ভার্সন রয়েছে, এক্সপ্রেস রয়েছে, ইনসিগনিয়া রয়েছে, তারপর আর্টক্যাম প্রো রয়েছে, জুয়েল স্মিথ রয়েছে। এখান থেকে আমরা আর্টক্যাম প্রোটা সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে আবারও নেক্সট করব। দেন আমাদের এখানে ইউনিট সিলেক্ট করার জন্য বলছে। ইউনিটগুলো আমরা আপাতত ইঞ্চি অথবা মিলিমিটার যেটাতে খুশি সেটাতে রাখতে পারি, এতে আমাদের কোনো প্রবলেম নেই। পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে নিতে পারবো। তো আমি এখান থেকে ইঞ্চিতে রাখছি, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। তারপর হচ্ছে আবারও ইনস্টল দিয়ে দেবো। ইনস্টল দিয়ে দিলেই এখান থেকে হচ্ছে কি সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সফটওয়্যারটি ইনস্টল হতে খুব বেশি একটা সময় লাগে না। সফটওয়্যার ইনস্টল হতে হতে আমি আবারও স্মরণ করেছি, যারা এখন আমার এই প্লে লিস্টটি ভিজিট করেননি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এই প্লে লিস্টটি ভিজিট করবেন। পাশাপাশি এটাকে বুকমার্ক করে রাখবেন যাতে আপনাদের এখানে বুকমার্কটা চলে আসে এক ক্লিকই, যাতে আপনারা পরবর্তীতে আপনি পেয়ে যান প্রত্যেকটা ভিডিওর আপডেট। আমি আবারও দেখাই দিচ্ছি কীভাবে বুকমার্ক করা লাগে। এখানে যে স্টার আইকনটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে এখানে বলবে যে বুকমার্ক করার জন্য। দেন আপনারা এখান থেকে বুকমার্ক বারটা সিলেক্ট করে দেবেন। অনেক সময় এখানে বুকমার্ক বার এখানে এইভাবে আসে না, তো আসার জন্য কী করতে হবে, এখানে রাইট ক্লিক করে আমরা যদি এখানে শো বুকমার্ক বার এটা যদি আমরা প্রেস করে দিই তাহলে আমাদের এখানে বুকমার্ক বারটা শো করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখুন আমাদের এখানে সফটওয়্যারটিও ইনস্টল হয়ে গিয়েছে। এখানে একটা উইন্ডো আসছে, যে উইন্ডোর মধ্যে লেখা আছে কি, you will need to install the Sentinel dongle driver in order to Artcam to run. Do you wish to do this now?
আমাদেরকে এখানে বলা হচ্ছে আপনি যদি আর্টক্যামটা রান করাতে চান তাহলে আপনাদের হচ্ছে ডঙ্গল ইনস্টল করতে হবে, ডঙ্গল ড্রাইভার লাগবে। যেহেতু আমাদের কাছে কোনো ডঙ্গল নেই, ডঙ্গল বলতে বোঝায় হচ্ছে একটা পেন ড্রাইভের মতো একটা বস্তু থাকে, যেটা আর কি আমার পিসিতে যখনই আমি ইন করব তখনই হচ্ছে কি এই সফটওয়্যারটা আমি রান করতে পারবো। উইদাউট ডঙ্গল আমরা এটা করতে পারবো না। যেহেতু আমাদের কাছে ডঙ্গল নেই তাহলে আমরা এটাকে আপাতত নো করে দিচ্ছি। নো করে দেওয়ার পর আমরা এখানে যে ফিনিশ বাটনটা রয়েছে, ফিনিশ বাটনে একটা ক্লিক করে দিব। এখন আমাদের সফটওয়্যারটা যেটা হবে, দেখুন এখানে আমার সফটওয়্যারটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে এবং আইকনটাও চলে আসছে। এখন সমস্যা যেটা হবে, আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, তো ডাবল ক্লিক করলে যেটা হবে, এই সফটওয়্যারটি দেখুন ওয়ার্নিং দিচ্ছে যে এই সফটওয়্যারটি ওপেন হচ্ছে না। কি লিখছে যে ইউ নিড টু রান দ্য ডঙ্গল অ্যাক্টিভেশন উইজার্ড। তো যেহেতু আমাদের কাছে ডঙ্গল নাই তাহলে আমরা এখান থেকে নো করে দিচ্ছি। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের সেম ফোল্ডার আবার ফেরত যেতে হবে। এখানে দেখবেন যে আমি একটা ফোল্ডার দিয়েছি, সেটার নাম হচ্ছে ক্র্যাক। এই ক্র্যাক নামে যে ফোল্ডারটা রয়েছে, এখানে 3টি ফাইল পাবেন আপনারা। এই 3টি ফাইল আপনারা জাস্ট শুধু এইভাবে ড্রাগ করে ধরে তারপর হচ্ছে এখান থেকে আপনি কপি করবেন। উইন্ডোজ 11 যারা ইউজ করেন তারা এখানেই কপি পেয়ে যাবেন। আর যদি এখানে না পান তাহলে হচ্ছে শো মোর অপশনে গিয়ে এখান থেকে হচ্ছে কপিটা পেয়ে যাবেন, কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আমরা আবার ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে যাওয়ার পর এখানে আমরা যাব হচ্ছে আর্টক্যাম 2008 যে লোগোটা রয়েছে সেই লোগোতে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আপনারা যেটা পাবেন, এখানে দেখেন ওপেন ফাইল লোকেশন, এটাতে যদি আমরা এখন ক্লিক করি তাহলে কি হবে, আমাদের সফটওয়্যারটি যেই ফোল্ডারটির মধ্যে হচ্ছে গিয়ে যে ফোল্ডারটির মধ্যে ইনস্টল হয়েছে সেই ইনস্টলেশন ফোল্ডারটা এখানে ওপেন হয়ে যাবে। দেন আমাদের কাজ হচ্ছে ওই ফোল্ডারটার মধ্যে ঢুকে প্রবেশ করে কন্ট্রোল ভি অথবা রাইট ক্লিক করে এখানে যে 3টা ফাইল আমরা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন। এইটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট যদি আমরা করে দিই তাহলে আরেকটা উইন্ডো চলে আসবে। সেই উইন্ডোতে লেখা আছে হচ্ছে কি বলতেছে, এখানে কন্টিনিউ করার জন্য বলতেছে। আমরা এখানে দেখেন একটা টিক মার্ক দেওয়ার জায়গা আছে, এখানে টিক মার্কটা দিয়ে তারপর এখানে আমরা কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করলে যেটা হবে, ওই ফাইলগুলো আমাদের ইনস্টলেশন ফোল্ডারের মধ্যে রিপ্লেস হয়ে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, দেন আমাদের কাজ কমপ্লিটলি শেষ। এখন আমরা আমাদের সফটওয়্যার রান করার জন্য প্রস্তুত। তো আমরা এখানে একবার দেখি আমার সফটওয়্যারটা রান হচ্ছে কিনা। আমি এখানে আর্টক্যাম 2008 নামে যে আইকনটা দেখতে পাচ্ছি এটাতে আমি একবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করব, যেহেতু এটা ফার্স্ট টাইম রান হচ্ছে একটু সময় নেবে হয়তো। একবার রান হয়ে গেলে দ্বিতীয়বার আর বেশি একটা সময় নেবে না। তো রান হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করছি। এই যে সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই, সফটওয়্যারটি ইনস্টলেশন পর্যন্ত। দেন নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখব, এই সফটওয়্যারটি ওপেন করার পর কি আছে এবং এখানে ইন্টারফেস প্লাস হচ্ছে কিছু সেটিংস আমাদের চেঞ্জ করা লাগে আমাদের কাজ শুরু করার পূর্বে। ওই সেটিংসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। এবং আপনারা সবাই ভালো থাকবেন। আশা করছি আপনারা আমার ভিডিওগুলো দ্বারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন। যদি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। পাশাপাশি আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন নোটিফিকেশনের জন্য, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেই আপডেটগুলো পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।